রাধে বন্ধুরা, তোমরা আজ দুপুরে আমার জগন্নাথ ভগবান দর্শন করো। আর দেখো জগন্নাথ ভগবানকে আজকে দুপুরে কি ভোগ নিবেদন করা হয়েছে। আজকে জগন্নাথ ভগবানের প্রিয় ভোগ সেটা হচ্ছে পান্তা। এই ভোগ নিবেদন করা হয়েছে, এই কারণেই পান্তা নিবেদন করা হয়েছে জগন্নাথ ভগবানকে। আর পান্তা অন্ন আমাদের বাড়িতে বানানো হয়েছে, কারণ আমার শ্বশুরবাড়ির কাছে একটা শীতলা মন্দির আছে। তো সেই শীতলা মন্দিরে আজকে বাৎসরিক পূজা শীতলা মায়ের। তো সেই শীতলা মন্দিরের পূজার দিন আমার শ্বশুরবাড়িতে পান্তা হয়। তো ওই জন্য আমি বাপের বাড়িতে আছি, তবুও সেই নিয়মটা পালন করার জন্য আমাদের বাড়িতে পান্তা হয়েছে। আর তোমরা তো জানোই জগন্নাথ ভগবানের পান্তা খুব প্রিয়, তো ওই জন্যই জগন্নাথ ভগবানকেও পান্তা ভোগ নিবেদন করা হয়েছে। তো দেখো জগন্নাথ ভগবানকে কি পান্তা ভোগের সাথে কি কি দেয়া হয়েছে সেটা দেখো। এখানে জগন্নাথ ভগবানকে দেওয়া হয়েছে পান্তা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে হয়েছে আলু মাখা, আছে বড়া, আর আছে আলু ভাজা, আর আছে লাড্ডুটা এই কারণেই দেয়া হয়েছে জগন্নাথ ভগবানকে, মানে লাড্ডুটা এনে দোকান থেকে রাখা আছে। তো একটা মাতারানীকে দেওয়া হয়েছে, মাতারানীকে দেওয়ার পরেই জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করেই দেওয়া হয়েছে। তো আর একটা লাড্ডু আছে, আমি মাকে বললাম, মা তুমি তো জানো জগন্নাথ ভগবান খেতে খুব ভালোবাসে, তো তাড়াতাড়ি দিয়ে দাও লাড্ডুটা রেখে দিতে হবে না, নাহলে মা বলেছিল রাতে লাড্ডু দেবো। আমি বলি না, এক ভোগ জগন্নাথ ভগবানের বারবার ভালো লাগে না, তো একবার লাড্ডু যখন দেওয়া হয়ে এসছে তখন আর দিতে হবে না, তুমি একেবারেই জগন্নাথ ভগবানকে ভোগটা নিবেদন করে দাও লাড্ডু। তো সেটাই করা হয়েছে। তো তোমরা আমার জগন্নাথ ভগবান দর্শন করো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো তোমাদের কার কার পান্তা খেতে খুব ভালো লাগে সেটা জানিও। আর এই গরম মানেই আমাদের প্রায় দিনই পান্তার অন্ন হয় গরমে। আমার পান্তা তো খুব প্রিয় পান্তার অন্ন হওয়া মানেই আমি 2-3 বার ভাত খাবো। তো সুগারের কারণে আমাকে কেউ এতবার ভাতটা খেতে দেয় না, কিন্তু তবুও 2 বার তো খাবোই। তো তোমাদের কার কার পান্তা খুব প্রিয় তোমরা অবশ্যই জানিও। তো হরে কৃষ্ণ হরি বল, জয় জগন্নাথ, রাধে রাধে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই।